আসসালামু আলাইকুম। ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত তাহলে বাংলাদেশের কৃষক ভাইরা কখনোই গরু কিনতো না এত দাম দিয়ে। কারণ গরুর কাজ গরুকে দিয়েই করতে হয় এবং ছাগলের কাজ ছাগলকে দিয়েই করাইতে হয়। সো সেখানে যে বাংলাদেশের যে এখন ঠুকাই উপদেষ্টাগুলি যারা শিবিরের সাথে জয়েন করেছেন এবং এই জামাত শিবির যারা আছেন তারা কি কখনোই বাংলাদেশের কোনো শীর্ষ স্থানে জব করেছে বা কখনোই একটা দেশ কি তারা কখনোই পরিচালনা করেছে? মোটেও না। তাদের কাজ ছিল কি, আপনারা যদি ফিরে দেখেন, তাদের কাজ ছিল তারা রাজাকার ছিল। দেশের বিরুদ্ধে তারা মানুষের অগ্র অধিকার কেড়ে নিয়েছিল। তারা মা বোনদের ইজ্জত কেড়ে নিয়েছিল। তারা বাচ্চাদেরকে অ্যাবিউজ করত। তারপরে তারা মানুষের রক কেটে তাদেরকে মেরে ফেলতো। তারপরে তাদের অনেক রকমের স্টোরি আছে যেটা কিনা এতটুকু ভিডিওতে বলা সম্ভব না। মরা মানুষদেরকে উঠিয়ে টর্চার করা, তারপরে চাঁদাবাজি করা, সমস্ত কিছু তাদের থেকে আসা। তাদের এইটার বাইরে তারা বলেন তারা কি শীর্ষস্থানে গিয়ে কোনো একটা কাজ করেছে এই পর্যন্ত? করে নাই। তাহলে তাদের দিয়ে যারা আপনারা ভাবছেন তাদেরকে ভোট দিবেন, তাদের দিয়ে দেশটা চলবে কিভাবে সেটা একবার ভাবুন। আপনার কি দেশে থাকার অধিকার থাকবে? আপনার কি কথা বলার অধিকার থাকবে? আপনার কি নিজের মতো চলার কোনো অধিকার থাকবে? মোটেও না। ধর্মের দোহাই দিয়ে আপনাকে ডমিনেট করে বাসায় বসিয়ে রাখবে। আপনাকে তারা কখনোই কথা বলতে দিবে না। আপনাকে তারা মানে তাদের ইচ্ছা মতন ইউজ করবে। তারা যদি চায় আপনাকে নষ্ট করবে, তারা যদি চায় আপনাকে ঘরে তালা মেরে রাখবে। এটাই তাদের ইন্টেনশন। আর যারা ভাবছেন তাদেরকে ভোট দিবেন, আচ্ছা ভোট না দিলে কি হয়? ভোট না দিলে কিছুই হয় না। আর এই বাংলাদেশটা যে মানে প্রতিষ্ঠিত করেছে, যার কারণে এই বাংলাদেশটা জন্ম হয়েছে, তাকে অপমান করে আপনারা যে বাংলাদেশটা পরিচালনা করার জন্য একটা ডাকাত গ্রুপের, একটা টেররিস্ট গ্রুপের হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেছেন। আপনারা একবার ভাবছেন যে যে এই দেশটার জন্য এত কিছু করেছে তাকে আমরা অপমান করে, অপদস্থ করে, তার সম্বন্ধে আমরা এত খারাপ মানে কথা বলে তারপরে এই দেশটাকে আমরা কার হাতে তুলে দিচ্ছি? তার চেয়ে কি সে ভালো? তার চেয়ে কি সে মানে তার অবদানটা কি বাংলাদেশে? তার একবার চিন্তা করেন যে এই যে যাদের জামাত শিবির, ওদের অবদানটা কি? ওরা কি করেছে বাংলাদেশের জন্য? এবং বিএনপিরা, তারা কি করেছে বাংলাদেশের জন্য? কিছুই করে নাই। সো যারা এত কিছু করেছে তাদেরকে আপনারা কতটা অকৃতজ্ঞ? যারা এত কিছু করেছে তাদেরকে আপনারা ডিচিং করে একটা টেররিস্ট গ্রুপকে ওয়েলকাম করানোর চেষ্টা করতেছেন। সো এটা কি জানেন? আপনারাই এই ফল ভোগ করবেন। কারণ আমরা যারা দেশের বাইরে আছি আমাদের কোনো দরকার পড়ে না। আমরা আপনাদেরকে নিয়ে চিন্তা করি, আমাদের কোনো কথা বলারও দরকার পড়ে না। আপনাদের নিয়ে আমরা ভাবি যে মানুষগুলি কিভাবে জীবনযাপন করবে এবং আপনাদের ফিউচারটা আমরা চোখে দেখতেছি। আপনারা দেখতেছেন না, আপনারা বুঝতেছেন না। আপনারা এরকম বাংলাদেশে অহরহ অনেক ফ্যামিলি আছে যেই পরিবারে যে কিনা ভালো ইনকাম করে, সেই পরিবারে সেই সন্তানটাকেই তারা খারাপ কথা বলতে 1 মিনিট দ্বিধাবোধ করে না। যার যার টাকা দিয়ে তারা বিলাসিতা করেছে, যার টাকা দিয়ে তারা জীবনযাপন করেছে, পরক্ষণে তাকেই পিছন থেকে ছুরি মারে। এটা বাংলাদেশের মানে একটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে। কারণ যেই ভাই বোনটা আপনাদেরকে ইনকাম করে এত হেল্প করেছে, পিছনেই আপনারা তার পিছনে কথা বলেন, তাকে আঘাত করেন, তার সাথে এত দুর্ব্যবহার করেন। কারণ আপনাকে যদি সে ভদ্র বলে ছেড়ে দেয় তো আল্লাহ কি ছাড়বে? ওই হিসাবটা তো আপনাদের মাথায় নাই। তার মানে কি আপনারা কতটা জুলুমকারী, কতটা অকৃতজ্ঞ একবার চিন্তা করেছেন? সেম আমাদের জননেত্রী শেখ হাসিনা এত কিছু করেছে, তার সাথে আপনারা যে অন্যায়গুলি করতেছেন, আপনারা জুলুমকারী।
আপনারা অন্যায়কারী, আপনারা অকৃতজ্ঞ। একটু কৃতজ্ঞতা বোধ থাকতে হয়, একটু বুঝতে হয় যে এই মানুষটা আমাদের জন্য এত কিছু করছে, এই মানুষটাকে আমরা একটু রেসপেক্ট করি, সে বিনিময়ে কিছুই চায় নাই, একটু সম্মান, সেই সম্মানটুকুই আপনারা দিতে পারতেছেন না। সো আপনাদের মতো এরকম অসভ্য জাতি পৃথিবীর কোথায়ও নাই, কোথায়ও এত অসভ্য মানুষ কোথায়ও এরকম নাই। আর এগুলির জন্য আপনাদেরকে মহান আল্লাহ তাআলা এমন শাস্তি দিবে, সেই শাস্তি আপনাদেরই ভোগ করতে হবে, এই দুনিয়াতেই ভোগ করে যেতে হবে, কিছুটা হইলেও ভোগ করে যেতে হবে, সেটার জন্য প্রস্তুত থাকেন। আর যারা ভাবছেন যে শিবিরদেরকে ভোট দিয়ে জিতাবেন, তারাও রেডি থাকেন যে আপনাদের ফিউচারে কি হবে সেটা ভোগ করার জন্য তৈরি থাকেন। আর যারা মনে করতেছেন না আমরা শান্তি মতো থাকতে চাই, আমরা পাপের শাস্তি পেতে চাই না, তাহলে ভোট দিতে যাবেন না। বাংলাদেশটাকে রক্ষা করুন, এই টেররিস্ট গ্রুপের হাত থেকে বাঁচানোর চেষ্টা করুন, আর নিজেরাও বাঁচুন, নিজেদের ভবিষ্যতে যে সন্তানাদি আসবে বা আসছে তাদের ভবিষ্যৎ চিন্তা করে নিজেরাও সেফ থাকুন এবং ফ্যামিলিদেরকে সেফ রাখার চেষ্টা করুন। ভোট দিতে যাবেন না, আর এদেরকে বয়কট করুন। বাংলাদেশটাকে গড়ার ক্ষেত্রে যেটা করণীয় সেটা করেন। এরকম না যে আওয়ামী লীগই আসতে হবে, আপনাদের পছন্দ মতন আপনারা যাকে জাজমেন্ট করবেন এবং যে আপনাদের ভালো আপনাদের জন্য তাকে আপনারা চুজ করেন। কিন্তু এই জামাত শিবির এরা রিয়েলি এরা খারাপ।